হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 10 নভেম্বর 2017 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এর অফিস সহকারী পদের গণিত প্রশ্ন সমাধান। প্রথমে ছিল একটি সংখ্যা হতে 35 বিয়োগ করলে তা কমে সংখ্যাটির 80%-এর সমান হয়। সংখ্যাটির 4/5 মান কত? ধরি সংখ্যাটি সমান x। প্রশ্ন মতে x বিয়োগ 35 সমান x এর 80%, কারণ বলছে সংখ্যা হতে 35 বিয়োগ করব। আমাদের সংখ্যা x, তার থেকে 35 বিয়োগ করলাম, তাহলে কত হবে? সংখ্যাটির 80%-এর সমান, তাহলে সমান সমান x এর 80%। তাহলে x বিয়োগ 35 সমান x এর 80/100, 4 5 4 20 80, 5 20 100। তাহলে x বিয়োগ 35 সমান 4x/5। এখন x আমরা এই অংশ পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, আর এই 35 পক্ষান্তরকে অপর পাশে নিয়ে গেলাম, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস হবে। এটা লসাগু করি, 5x বিয়োগ 4x সমান 35। তাহলে উপরে থেকে x, নিচে 5 সমান 35। তাহলে x সমান 35 গুণ 5, তাহলে x সমান কত হচ্ছে? 175। অতএব x এর মান 175। আমরা ধরেছিলাম সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি কত হলো আমাদের? 175। এখন আমাদের বলছে সংখ্যাটির 4/5 মান কত। তাহলে অতএব সংখ্যাটির 4/5 সমান কত? 175, যেহেতু আমাদের সংখ্যাটি এর 4/5 এত। 5 দিয়ে 175কে কাটা যায়, 5 দিয়ে 175 কাটলে হয় 3, 35 হয়। তাহলে 4 35 কত? 140। এটি উত্তর। অতএব সংখ্যাটির 4/5 হবে 140। এরপরে ছিল একজন লোক 5% হার সুদে 500 টাকা ধার করেন এবং কিছুকাল পর 3.5% সরল সুদে আরও 400 টাকা ধার করেন। দ্বিতীয় ধার নেওয়ার 6 মাস পর তিনি উভয় ধার সুদে মূলে 994.50 টাকা পরিশোধ করেন। প্রথম ধার নেওয়ার কত সময় পরে তিনি ওই ধার পরিশোধ করেন? ধরি প্রথম ধার পরিশোধ করে x বছর পর বা x বছরে, এবং দ্বিতীয় ধার পরিশোধ করে 6 মাস পর, 6 মাস বা হাফ বছরে। এখন মোট আসল কত? এখানে 500 টাকা আর পরে নিচ্ছে 400 টাকা, তাহলে 500 যোগ 400 সমান 900 টাকা। এখন বলছে যে সুদে মূল্যে শোধ করে কত? উভয় ধার সুদে মূল্যে শোধ করে 994.50 টাকা। তাহলে সুদ কত আমরা পাই? সুদ সমান 994.50 বিয়োগ আসল অর্থাৎ 900 টাকা।
সমান 94.50 টাকা। অর্থাৎ উভয় ধার থেকে তিনি এত টাকা সুদ দেন। এখন প্রথম ক্ষেত্রে আয় সমান PNR বা P1 N1 এবং R1। এখানে P1 সমান আসল, N1 সমান সময়, R1 সমান মুনাফার হার। এখানে আমরা আয়1 ধরি, যেহেতু প্রথম ক্ষেত্রে এই জন্য আমরা সবগুলো অন ধরে নিচ্ছি। এখন P1 এর মান কত? প্রথম ক্ষেত্রে P1 এর মূলধন হচ্ছে 500 টাকা, তাহলে 500। N সমান কত? X বছর ধরেছি আমরা, তাহলে X। এবং সুদের হার, মুনাফার হার কত? 5%। 5% মানে 5/100। এখন আমরা এই শূন্য কেটে দিই, তাহলে উপরে কি থাকতেছে? 5 এবং 5, 5 5 25, X এত টাকা। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরি I2 সমান P2 N2 R2। আমরা জানি মুনাফা অর্থাৎ আয় সমান PNR। এখানেও P2 সমান কত? আসল, N2 সমান সময়, R2 সমান মুনাফার হার। তাহলে এখানে কি হচ্ছে? P2 সমান কত? দ্বিতীয় ক্ষেত্রে 400। N সমান কত? 6 মাস, দ্বিতীয় ধারণা 6 মাস পর, তাহলে হাফ বছর হবে অর্থাৎ। আর R সমান 3.5% বা 3.5/100 এত টাকা। এখানে 400 গুণ হাফ গুণ উপরে 35 লিখি, নিচে 100 গুণ 10, কারণ দশমিকের জন্য 1 আর এর পরে একটা শূন্য আছে, সংখ্যা আছে, এই জন্য একটি শূন্য। তাহলে এখন কাটাকাটি করি, এই শূন্য কেটে গেল, এই 2 দিয়ে 4কে কাটলে হবে 2। এখানে আছে 10, তাহলে 5 দুগুণে 10, 5 শত 35, আর এই 2 কেটে যায়, তাহলে উপরে থাকে কত? শুধুমাত্র 7 থাকে, অর্থাৎ 7 টাকা। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হয় শুধুমাত্র 7 টাকা। এখন আমরা লিখতে পারি শর্ত মতে I1 যোগ I2 সমান কত? আমরা টোটাল সুদ পেয়েছিলাম কত? 94.50 টাকা। আয়ের মান কত পেয়েছি আমরা? 25x, তাহলে 25x। আর I2 এর মান কত পেয়েছি? I2 এর মান 7 টাকা, সমান 94.50 টাকা। তাহলে এখানে 25x থাকবে, এখানে আমরা 94.50 বিয়োগ 7, তাহলে এখানে থাকে 25x সমান, এখানে কত হয়? 94.50 থেকে 7 বিয়োগ করলে হবে 87.50। x সমান 87.50/25। এখন 25 দিয়ে 87.50কে ভাগ করলে কত হয়? x সমান 3.5 হবে, অতএব x = 3.5। আমরা প্রথমে কি ধরেছিলাম? প্রথম ধার পরিশোধ করে x বছরে, অর্থাৎ আমরা পেলাম x এর মান 3.5। এটি উত্তর।
অতএব প্রথম ধার পরিশোধ করে 3.5 বছরে বা 3.5 বছরে আর কি। এরপরে ছিল √8x² √32x √4x² 4 হলে x এর মান কত? আমরা লিখি দেওয়া আছে √8x² √32x √4x² 4। আমরা শেষেরটা থেকে ক্যালকুলেশন করতে করতে আসবো। তাহলে এখানে যা আছে সেটি বসাই দিই আমরা 32x। এখন এখানে দেখেন এই x এর উপরে a স্কয়ার আছে, স্কয়ার রুটে কেটে যায়, সেক্ষেত্রে আমরা এখানে x লিখতে পারি। আর 4কে রুট করলে কত হয়? √2 হয় গুণ, কারণ 2 গুণ 2 সমান 4, তাহলে সমান সমান 4। এখানে আমরা যা আছে তাই বসাই। এখন এখানে আছে 32x আর এখানে আছে 2x, তাহলে আমরা 32কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 64, আর x এ গুণ করলে হবে x² 4। এইট x²। এখন এখানে খেয়াল করেন x এর উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুটে কেটে গেলে হয় শুধু x, আর 64 আছে, তো 64কে রুট করলে কত হয়? √8 হবে, কারণ 8 গুণ 8 সমান 64, তাহলে এখান থেকে রুট উঠে গেল, তাহলে এটা গুণ আকারে হবে সমান 4। সরি, এখানে সব কিউ আছে, এখানে রুটের উপর আসলে কিউ আছে। তাহলে এখন আমরা এখানে 8 গুণ 8 সমান 64 হয়, আর এখানে x² আছে আর এখানে কিছু নাই, তাহলে 1 ধরতে হয়। তো যখন গুণ আকারে থাকে তখন পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ এখানে 2টা এখানে 1টা, তাহলে x³ হবে সমান 4। x হোল কিউব ইন্টু 1/কিউব, কারণ ভেতরে কিউব আছে, যেহেতু আমরা জানি রুটের মান এরকম হয়, যদি শুধু রুট থাকে তাহলে রুটের মান হাফ, কিন্তু এখানে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে যায়, এখানে যেহেতু কিউব আছে তাহলে কিউব নিচে চলে আসে। এখন আর 4কে কিউব করলে 64 হয়, আর x এর মধ্যে তো কিউব ছিলই, তাহলে আমরা 4x হোল কিউব ইন্টু 1/3 লিখতে পারি। এখন এই 3 কেটে যায়, তাহলে উপরে আর কিছুই থাকে না, 1 থাকে, 1 না দিলেও চলে, তাহলে 4x = 4, তাহলে x = 4/4, অতএব x = 4 কেটে গেলে থাকে 1, তাহলে 1ই হচ্ছে আনসার। এরপরে ছিল a² - √3a + 1 = 0 হলে a³ + 1/a³ এর মান কত? তাহলে লিখে দেওয়া আছে a² - √3a + 1 = 0। এখন আমরা a² রাখলাম প্লাস 1, আর এই √3a কে আমরা অপর পাশে পক্ষান্তর করে নিয়ে গেলাম। এখন আমরা উভয় পক্ষকে a দ্বারা ভাগ করলাম, তাহলে a কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি a² + 1/a, যেহেতু উভয়ের হর একই, আর এখানে থাকে √3, তাহলে উপরে আছে স্কয়ার আর নিচে একটা, তাহলে আমরা শুধু a থাকে এখানে, + 1/a সমান √3।
এখন আমাদের মান বের করতে হবে a কিউব প্লাস 1/a কিউবের, অর্থাৎ এখন a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি আমাদের? a প্লাস 1/a এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a, a প্লাস 1/a। এখন আমরা এই অংশের মান কি পেয়েছি? √3, তাহলে √3 এর হোল কিউব 3, a কেটে যাবে, এই অংশের মানও √3। এখন যদি √3 এর হোল কিউব আছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, √3 ইন্টু √3 ইন্টু √3, আর এখানে 3√3। এখন প্রথম দুইটা নিই, তাহলে √3 হোল স্কোয়ার, আর এখানে √3 একটা থেকে যায় সেটি 3√3, স্কোয়ার রুটে কেটে গেলে কি হয়? 3 থাকে, আর এই যে √3 আছে, তাহলে 3√3 মাইনাস 3√3, তাহলে 0, এটি আনসার। এরপরে ছিল একটি শিকারী কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগ তুলনা করুন। ধরি খরগোশ 4 লাফে যায় x কিলোমিটার, অতএব খরগোশ 1 লাফে কত যায়? x/4 কিলোমিটার। অতএব খরগোশ কত লাফ দেয়? 5 লাফ, তাহলে 5 লাফে কত যাবে? সমান x গুণ 5/4 কিলোমিটার সমান 5x/4 কিলোমিটার। আবার বলছে খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। তা আমরা ধরেছি খরগোশ 4 লাফে x কিলোমিটার যায়, তাহলে আমরা লিখতে পারি অতএব কুকুর 3 লাফে যায় x কিলোমিটার, অতএব কুকুর 1 লাফে কত যায়? x/3 কিলোমিটার। অতএব কুকুর 4 বার, 4 লাফে কত যাবে? x গুণ 4/এত কিলোমিটার, অর্থাৎ 4x/3 কিলোমিটার। তাহলে আমরা পেলাম এটা খরগোশের গতিবেগ, এটা কুকুরের গতি। তাহলে আমরা লিখতে পারি কুকুরের বেগ অনুপাত খরগোশের বেগ, কুকুরের বেগ আমরা কত পেয়েছি? 4x/3 অনুপাত খরগোশের বেগ পেয়েছি 5x/4। এখন আমরা এটা গুণ করতে পারি, 16x অনুপাত 15x, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে তাহলে কত থাকে? 16:15, এটি উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।